বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে গুলশান থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সেখানকার খবর জানাতে গুলশান ও বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন এবং আলিমুজ্জামান সাফওয়ান। প্রথমেই যাচ্ছি গুলশানের সাইফুলের কাছে। সাইফুল, বিএনপি চেয়ারপারসন কখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন? বাসভবনের সামনে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? সার্বিক চিত্র আমাদের জানাবেন। পূর্ব নির্ধারিত সময় রাত ৮টায় ফিরোজার এই বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই ফিরোজার এই বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। এবং এখানে যেই নেতাকর্মীরা এসছেন তারা যেটি বলছেন যে তাদের প্রত্যাশার কথা যেটি জানাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেই দীর্ঘ সময় তিনি সুষ্ঠু চিকিৎসার অভাবে যেভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, এই প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়ে সেখান থেকে ফিরে আসার যেই সুযোগ তৈরি হয়েছে এবং তাকে শারীরিক চিকিৎসার মধ্য দিয়ে, উন্নত চিকিৎসার মধ্য দিয়ে আবার রাজনৈতিক মাঠে নেতাকর্মীরা ফিরে পাবেন তাকে, এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং আপনি যেমনটি জানেন যে দীর্ঘ প্রায় ৭ বছর পর লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং মা সন্তানের যেই দীর্ঘদিন পর যে সাক্ষাতের যেই সুযোগ সেটিও কিন্তু তৈরি হয়েছে এই চিকিৎসাকে কেন্দ্র করে। দীর্ঘ ৭ বছর পর নিজ সন্তান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবং এখান থেকে রাত 10টায় কাতারের আমিরের পাঠানো যে বিশেষায়িত অ্যাম্বুলেন্স বিমানটি, সেই বিমানটি যোগে প্রথমে রাত 10টায় এখান থেকে যাত্রা করার কথা রয়েছে এবং সেই বিমানটি দোহা থেকে হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে এবং হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে সেখানকার লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, যেই ক্লিনিকটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই শারীরিক জটিলতাগুলো রয়েছে সেই জটিলতা সংশ্লিষ্ট যেই চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার যে অ্যাডভান্স হেলথ কেয়ার, সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু সেখানে রয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একদিকে যেমন কাতারের বিশেষায়িত বিমানের চিকিৎসকরা রয়েছেন, তার পাশাপাশি তার স্বাস্থ্য, শারীরিক অবস্থার এবং চিকিৎসার সাথে যে এতদিন ধরে জড়িত ছিলেন যেই চিকিৎসা বোর্ড, সেই চিকিৎসা বোর্ডের চিকিৎসকরাও কিন্তু সেখানে তাদের সাথে যোগ দিচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তারাও কিন্তু সেই চিকিৎসা নিশ্চিত করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন পর চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং তিনি বিদেশে যাচ্ছেন। তার নিজের সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হবে। আপনারা দলের নেতাকর্মীরা কি ভাবছেন, কি মনে করছেন, আপনাদের প্রত্যাশা কি? আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি এই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেনি বলে অসুস্থ অবস্থায় ওনাকে জেলের মধ্যে বন্দী করে স্লো পয়জন দিয়ে দিনে দিনে বেশি অসুস্থ করেছে। সে অসুস্থ থেকে মুক্তি হয়ে বাংলাদেশে আবার ফিরে আসবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, সেই দুয়াই সারা বাংলাদেশের মানুষ দুই হাত তুলে তো করছে। এই খুনি শেখ হাসিনা সরকারের কিছু দোসররা ব্যতীত সারা বাংলাদেশের মানুষ আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ দুই হাত তুলে দোয়া। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের নেত্রী ইনশাল্লাহ আমাদের দেশে এসে এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। যেমনটি শুনছিলেন যে দলের নেতাকর্মীরা যেটি প্রত্যাশা করছেন যে উন্নত চিকিৎসা শেষে যে বিএনপির শুধু নয় সারা দেশের যে নেতৃত্বের জায়গায় সেই নেতৃত্বের দায়িত্ব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেবেন, এমনটি কিন্তু প্রত্যাশা কথা তারা জানিয়েছেন। এবং
এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে তিনি যে রাত 8টার সময় বাসভবন থেকে রওনা করবেন, তাকে বিদায় জানাতে কিন্তু এই বাসভবন থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তায় দলের নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন এবং বিমানবন্দর এলাকায় আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান অবস্থান করছেন এবং তার কাছে আমরা সেখানকার অবস্থা জানতে চেষ্টা করব এবং সাফওয়ান সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন। ধন্যবাদ সাইফুল আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ঠিক আমার পেছনে বিমানবন্দরের 8 নম্বর যে গেটটি দেখতে পাচ্ছেন সেখান দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রবেশ করার কথা রয়েছে এবং প্রতিমধ্যে আমরা রাস্তার যেমনটি চিত্র দেখতে পেয়েছি যে বনানী থেকে শুরু করে একদম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে প্রবেশ পথ তার থেকে কিছুটা এগিয়ে সিভিল এভিয়েশনের যে ভবন সেইখান পর্যন্ত আসলে লক্ষ লক্ষ নেতাকর্মীদের রাস্তার দুধারে আসলে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং এছাড়াও এখানে বিমানবন্দরের যে 8 নম্বর গেটের কথা বলছি সেখানেও কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা জয়নুল আবেদিন ফারুককে এখানে দেখেছি, তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসনকে আসলে এর আগে অনেকবার বাধা দেওয়া হয়েছে তার উন্নত চিকিৎসার জন্য। তিনি যতবারই বিদেশে যাওয়ার জন্য আসলে সরকারের কাছে আবেদন করেছিলেন প্রত্যেকবারই তাকে কিন্তু সে বিদেশ যাওয়ার যে অনুমতি সেটা কিন্তু দেওয়া হয়নি এবং 2018 সালে কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কিন্তু আসলে 5 বছরের সাজা দেয় তৎকালীন যে শেখ হাসিনা সরকার। তারপরে কিন্তু তাকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি তাকে রাজধানীর যে কেন্দ্রীয় কারাগার সেখানে কারাবরণ করে রাখা হয়। এরপরে 2 বছর পর করোনার যে সময়টি ছিল তখন কিন্তু তিনি আবেদন করার পর তাকে কিন্তু চুক্তি সাপেক্ষে তাকে শর্ত সাপেক্ষে তাকে কিন্তু মুক্তি দেয়। তো এরপরে কিন্তু 2020 সালের 25শে মার্চ তাকে কিন্তু এক প্রকার ঘরবন্দি করে রাখা হয়। তিনি বারবার তার যেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আবেদন করেছেন সেই সুযোগটি কিন্তু তাকে কখনোই দেয়নি সে ফ্যাসিস্ট সরকার। এবং পরবর্তীতে এই বর্তমান যে ছাত্র আন্দোলন হয়েছে সফল একটি ছাত্র আন্দোলনের পর যখন আমরা নতুন একটি দেশ আমরা পেয়েছি ঠিক সেই সময়ে কিন্তু আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাত 10টায় কাতারের আমির তার পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে কিন্তু বিদেশ যাওয়ার কথা রয়েছে এবং তিনি প্রথমে কিন্তু পৌঁছাবে কাতারের দোহা এবং সেখান থেকে পরবর্তী আরেকটি ফ্লাইটে তিনি যাবেন হচ্ছে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এবং সেখানে কিন্তু খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিন্তু বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করবেন বলে আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান যে চিত্র সেটি হচ্ছে এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা দেখতে পেয়েছি এবং এখানে বিপুল পরিমাণ পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং সোয়াটের সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করছে এবং নিশ্চিদ্র একটি নিরাপত্তা এখানে নেওয়া হয়েছে বলে আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সংবাদকর্মীদের প্রবেশেও কিন্তু অনেক রকম বিপত্তি হয়েছে। তো এখানে আসলে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং বিএনপির যে নেতাকর্মীরা তারাও কিন্তু তাদের নেত্রীর জন্য রাস্তায় আসলে অপেক্ষা করছে। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাত 8টার দিকে তার গুলশানের যে বাসভবন ফিরোজা সেখান থেকে রওনা হওয়ার কথা রয়েছে। তো এই পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো এই পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আলিমুজ্জামান সাফওয়ান, সে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সাইফুল রিপনকেও।